হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদেরকে আজকে ব্যান্ডেল চার্চ। চলো আজকে আমার সাথে তোমরা ব্যান্ডেল চার্চটা একটু ঘুরে নাও। কি সুন্দর না হেয়ার ব্যান্ডগুলো। এই দেখো, এটা হচ্ছে আমার বাপের বাড়িতে, আমার বাপের বাড়ি ব্যান্ডেলে। তো আজকে তোমাদের ঘুরতে নিয়ে চলে এসেছি ব্যান্ডেল চার্চ। চলো আজকে আমার চোখ দিয়ে তোমরা দেখে নাও ব্যান্ডেল চার্চটা কীরকম। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা ব্যান্ডেল চার্চ। যারা যারা এখনও পর্যন্ত ব্যান্ডেল চার্চে আসোনি তারা প্লিজ একবার এসে ঘুরে যাও। আর আজকে আমি তো যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে ঘুরিয়ে দেখার। তো এটা একদম ব্যান্ডেল চার্চের ভেতরে ঢুকে গেলাম গেটে। আর আজকে ওয়েদারটা সব থেকে সুন্দর ছিল, মেঘলা মেঘলা ওয়েদার। একটু পরে বৃষ্টি নেমে গেছিলো, যদিও ঘুরতে পারিনি ভালো করে। এটা ব্যান্ডেল চার্চের একদম মুখটায়, এই দেখো। আর এই যে গেট দিয়ে ঢুকছি, খুব সুন্দর জায়গা ব্যান্ডেল চার্চে। একবার যদি আসো, এত নিরিবিলি শান্ত এলাকা, তোমার যেতে ইচ্ছা করবে না ওখানটা ছেড়ে। মনে হবে চুপ করে বসে থাকি, এত নিরিবিলি শান্ত পরিবেশ। এটা আমার বোন, ও করছে ভিডিও, আমিও করছি। সবাই ফোন নিয়ে ব্যস্ত, ফোনে ক্যামেরা করতে ব্যস্ত। তো বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। এই দেখো, পুরো বাগানটা পুরো এলাকাটাই হচ্ছে এটা ব্যান্ডেল চার্চের একদম নিজস্ব। আর মেঘটা দেখো কি সুন্দর, দারুণ। আর এটা হলো চার্চের ভেতরটা। ওটা হচ্ছে একটা স্কুল, চার্চের খ্রিস্টান স্কুলই। তো ওখানে পড়াশোনা হয়। আর ব্যান্ডেল চার্চের ভেতরে একদম করতে দেবে না, যেটা আমি যাচ্ছি। ব্যান্ডেল চার্চের ভেতরে ভিডিও করতে দেয় না। তো যেটুকু করেছি লুকিয়ে লুকিয়ে করেছি তোমাদের জন্য। এই দেখো, আমার মেয়ে আর আমার বোনের মেয়ে দুজনের যে কি আনন্দ হয়েছে এত বড় জায়গা পেয়ে, সে আর বলার কথা না। দুজন মিলে একদম দৌড়ে বেড়াচ্ছে, সত্যি করে তাই। বাচ্চারা এখন খেলা করার তো জায়গাই পায় না। তো একটুখানি ফাঁকা জায়গা পেয়েছে বলে ওদের প্রচণ্ড আনন্দ। আর এটা এই যে ব্যান্ডেল চার্চের ভেতরে ঢুকছি একদম। এখানটা কেউ নেই বলে এখনো পর্যন্ত ফোনটা অন করেছি। কেউ থাকলে হয়তো ফোনটা অন করে দেখাতে পারতাম না তোমাদের। এই যে ওই রুমটাতে প্রার্থনা হয়। এই যে এই রুমটাতে প্রার্থনা হয়। দেখাতে পারলাম না, কারণ ওখানে তো অনেকজন আছে, সেই জন্য দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে আর একটা সাইডে, এখানে ওই যে যীশু খ্রিস্ট সব, এখানে যীশু খ্রিস্টেরই স্ট্যাচু সব জায়গায়। আর এখানে একটা জল এরকমভাবে পড়ে, জলটা আস্তে আস্তে। আর এখানে সবাই এসে নিজের মনস্কামনাটা বলে পয়সা ফেলে। তো এদের দুজনকে বললাম যে ফেল, উল্টো দিক দিয়ে ফেলতে হয়, বেশ ভালো লাগে দেখতে। এইবার উল্টো দিক দিয়ে ফেলেছে, এবার আনছে, এবার খোঁজ কোথায় পড়লো পয়সাটা। ও বলছে এখানে পড়েছে, ও বলছে ওখানে পড়ছে। তো এইভাবে ব্যান্ডেল চার্চটা ঘুরলাম। এবার উঠবো ওপরটা অনেক উঁচুতে। তোমাদের তো ঢোকার সময় দেখালাম কত উঁচুতে, কত বড় ব্যান্ডেল চার্চটা। তো এই যে সিঁড়ি দিয়ে উঠছি ওপরে। যেহেতু ক্যামেরা করাটা ঠিক না, বারণ আছে, সেই জন্য বেশি করতেও পারছি না, ভয়ে ভয়ে করছি একটু। তো সেই জন্য নিচের দিকটা বেশি করে দেখানো হয়ে যাচ্ছে। আর এখানটা ওপরটা এত স্লিপ না বন্ধুরা, কি বলবো। হিল জুতো পরে খুব সাবধানে হাঁটতে হয় একদম। টাইলসগুলো প্রচণ্ড স্লিপ, পড়ে যাবেই যাবে, এরকম টাইপের। পা টিপে টিপে হাঁটতে হয়। তো এই দেখো কতটা উপরে উঠেছি, দেখছো? এখানে আরও অনেকে উঠেছে, দেখাই তোমাদের। দেখো, এই দেখো কত সিঁড়ি বেয়ে উপরে উঠেছি। আর যখন 25শে ডিসেম্বর হয়, ওদের তো মানসিক থাকে, ওরা ওই সিঁড়িগুলোতে ওই সিঁড়ি দিয়ে উঠবে, হাঁটু গেড়ে ওই সিঁড়ি দিয়ে উঠবে। প্রচণ্ড ওরা মানসিক যেটা রাখে ওইভাবে পূরণ করে। আর এই যে এটা ওপরটা পুরোটা দেখাচ্ছি তোমাদের। আর এইখানে এই যে একটা ঘন্টা আছে ভেতরে, ওই ঘন্টাটা 5টা বাজলেই ওই ঘন্টাটা বাজে, ওটা নিজে থেকে বাজে। আর এখানে একটা ঘড়ি আছে ব্যান্ডেল চার্চের, এই ঘড়িটা একদম রাইট টাইম,
কোনো দিন ঘড়ির ব্যাটারিও লাগে না, কিছু না, ঘড়িটা পুরোপুরি রাইট টাইমে চলে। আর ওই ঘন্টাটা 5টা বাজলে ঘন্টাটা বাজে, এগুলো বাজাতে হয় না। তো জানি না কি করে করা জিনিসগুলো, ইংরেজদের আমলে করা, তো সত্যি খুব অসাধারণ। আর ওপরটা এই দেখো, নিচেটা এখান দিয়ে আমরা ঢুকেছি, এটা রোড, অটো করে এসেছি। তো খুব সুন্দর, আর ওয়েদারটা এত সুন্দর ছিল সেদিনকে, ঘুরতে খুব ভালো লাগছিল, হাওয়া দিচ্ছিল কি সুন্দর। আমার মেয়েরা তো নিচে থেকে মোমবাতি কিনেছে, তো ওরা জ্বালাবে মোমবাতি। ঠিক আছে জ্বালা, এখানে এত মানে আছে, ভয় পাচ্ছি লাগাতে, আগুনের দিয়ে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে জানাবে কিন্তু। আর তোমরা কে কে ব্যান্ডেল চার্চ দেখেছো এখনো পর্যন্ত সেটাও আমাকে কমেন্টে জানিও। আর যারা যারা এখনো দেখোনি তারা অবশ্যই চলে যাও ব্যান্ডেল চার্চে, ব্যান্ডেলে গিয়ে ব্যান্ডেল চার্চটা দেখে এসো, খুব ভালো লাগবে দেখবে তোমাদের। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো তাহলে বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। এই দেখো, এখানে হচ্ছে মানে মেরির কোলে যিশু, মায়ের কোলে। আমার মেয়েকে দেখো, নিজেরটা তো লাগিয়েছে, এরপরে বাকি যেগুলো নিভে গেছে সেগুলোকেও জ্বালিয়ে দিচ্ছে, সেগুলো জ্বালিয়ে দিয়ে বলছে জ্বালিয়ে দিয়ে, ঠিক আছে তাই কর। আর যেহেতু এখানে যীশু খ্রিস্টের প্রণামটা একটু আলাদা, এইভাবে প্রণামটা করতে হয়, আমাদের মতো মতো প্রণাম না, আমরা যেরকম ঠাকুর প্রণাম করি সেরকম না। তো এখানে এসে ওরকমভাবে প্রণামটা করলাম। আর ওখানে নিচেটা কি বলো তো, ওই মোমগুলো গলে গলে পড়েছে, ওখানে ওইভাবে করা আছে, সেই জন্য কথাটা দিতে পারিনি আমি, যেহেতু বাইরের আওয়াজটা আসছে বলে। কি সুন্দর হাওয়াটা দিচ্ছে, দারুণ 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 লাগছে। ওই ওপরটা ছেড়ে আসতে ইচ্ছা করছে না, কিন্তু আমাদের মানে একটু দোকানে যাব বলে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো ওখান থেকে, তা নাহলে ওই ওপরটা ছেড়ে আসতে ইচ্ছা করছে না। আর ওই দূরে দেখো গঙ্গা, তোমাদের গঙ্গাটা দেখাতে পারলাম না, এই যে গঙ্গা, ওইটা হচ্ছে গঙ্গা। ওই গঙ্গার ধারেও যাব ভেবেছিলাম, এই দেখো জুম করে নিয়ে দেখলাম, কিন্তু মানে বৃষ্টি নেমে গেল বলে আর যেতে পারলাম না, জানো তো বন্ধুরা। এই ঘুরতে ঘুরতে অনেকটা সময় চলে গেল। আর এদের দেখো কিভাবে খেলা লাগিয়েছি, এটা যীশু খ্রিস্টের স্ট্যাচু। আর এই পুরো জায়গাটা হচ্ছে ব্যান্ডেল চার্চের এলাকা। এই দেখো কি সুন্দর না, একটা ফোয়ারা করা আছে। ধরো যখন 25শে ডিসেম্বর থেকে হয় তখন এই পুরো জায়গাটা, পুরো এই স্ট্যাচুগুলো কি সুন্দর করে সাজায় বন্ধুরা। সেই টাইমে যদি পারো একবার এসো, 25শে ডিসেম্বর থেকে 1 তারিখ অবধি, মানে জানুয়ারির 1 তারিখ অবধি ওই সাজানোটা থাকে। এত সুন্দর লাগে সাজানোটা, কি বলবো। আর সেই রকম ভিড় হয় বন্ধুরা, সেই রকম ভিড় হয়। এই যে ভেতরটা দেখালাম তোমাদেরকে নিয়ে গিয়ে, 25শে ডিসেম্বর থেকে ওই ভেতরটায় ঢুকতে দেয় না, শুধু এই বাইরেটাই ঘুরতে পারবে, ভেতরটায় ঢুকতে দেয় না। ওটা মানে যারা খ্রিস্টান, যারা ওই ধর্মে দীক্ষিত তারাই একমাত্র ঢুকতে পারে, যেহেতু ওদের দীক্ষা থাকে। 25শে ডিসেম্বর তো এমনি ঢুকতে পারবেই না, এত ভিড় হয়, সাধারণ মানুষ ওই জন্য যায় না 25শে ডিসেম্বর বেশিরভাগ। কিন্তু 25শে ডিসেম্বর থেকে মানে 1 তারিখের মধ্যে গেলে তুমি যে কোনো দিন ঢুকতে পারবে, কিন্তু 25শে ডিসেম্বরটাই ভেতরে ঢুকতে দেয় না। এইখানগুলো ঘুরতে পারবে, এই যে ফাঁকা জায়গাটা, এগুলো সাজায়, এগুলো খুব সুন্দর সাজায়, এখানে ঘুরতে পারবে, কিন্তু ওই ভেতরে ঢুকতে দেয় না। ওখানে সেদিনকে শুধু খ্রিস্টানদের জন্য, কারণ ওরা প্রার্থনা করবে সারাদিন, মানসিক থাকে, সেগুলো করে। সেদিনটা তো একদম ওদের দিন, তাই না। এই দেখো মেরির কোলে যিশু, কি সুন্দর না স্ট্যাচুগুলো করেছে। এগুলো আগে ছিল না, এগুলো মানে রিসেন্টলি করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখো মেরির কোলে যিশু। এত বড় জায়গাটা ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি। মেঘ করেছে দেখে চলে যাব ভাবছি, কিন্তু আমার মেয়ে আর বোনের মেয়েদের এরা ছাড়ছে না, চলো না চলো একটু ঘুরি। ঠিক আছে এসছিস যখন, শখটা পূরণই করে নে।
বাকি থাকে কেন। তো বন্ধুরা তোমরা কিন্তু জানাবে কেমন লাগছে আমার ব্যান্ডেল চার্চটা। খুব সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো করেছে। আর আকাশটা দেখো কিরকম মেঘটা করেছে, ছাতা টাতা নিয়ে বেরোয়নি। আমরা টোটোতে চেপেছি আর বৃষ্টি নেমে গেছে, এরকম অবস্থা। কিন্তু মানে খুব সুন্দর লাগছে, ওয়েদারটা এত ভালো লাগছিল। আর সব থেকে বড় কথা, গঙ্গার ধার না এত হাওয়া দিচ্ছিল যে ওইখানটা ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। সত্যি বন্ধুরা মনে হচ্ছিল ওখানে বসে থাকি। মানে যদি কোনো কাজ টাজ না থাকে তাহলে খুব ভালো হয়, বেশ ওখানে গিয়ে নিশ্চিন্তে বসে থাকা যায়, গল্প করা যায়, খুব ভালো জায়গা। এরা সারা মাঠটা ছুটে 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 বেড়ালো। তো চলো ব্যান্ডেল চার্চ দেখা শেষ এখানে আমাদের। হাই, আমরা যাচ্ছি হংসেশ্বরী মন্দিরে পুজো দিতে। সবাই মিলে যাচ্ছি। আর এই যে কত লাইটিং রাস্তায়, পুজো শুরু। অনেকদিন আসেনি বলে বললাম চ মন্দিরটায় পুজো দিয়ে আসি, সেই জন্য যাচ্ছি। চলো তোমরাও চলো আমার সাথে। তো এই যে বিকেলবেলায়, সকালবেলায় তো ব্যান্ডেল চার্চ দেখে এলাম, বিকেলবেলায় হংসেশ্বরী মন্দির। এই দুটো হচ্ছে আমাদের এখানকার একদম মানে নাম করা। আমি, আমার বোন, আমার ভাই সবাই মিলে, মেয়েগুলো সবাই মিলে চলে এসেছি হংসেশ্বরী মন্দির। তো এসো তোমরাও দেখো, মন্দিরটা অনেক পুরনো মন্দির। তো অনেকটা সন্ধে হয়ে গেছিলো আস্তে আস্তে, তাই জন্য ওই দিকে জায়গাগুলো মানে ঘোরা হলো না। সকালের দিকে আসলে ঘোরা যেত। তো মন্দিরটা কেমন লাগছে জানিও। এটা আমার ভাই, এই যে আমার মেয়ে, বোনের মেয়ে সব যাচ্ছে। মন্দিরটা কেমন লাগছে জানি। মন্দিরটা হচ্ছে পুরো সাদা রং করা। এখানে এই আলোটার জন্য এরকম লাগছে, হলুদ হলুদ আলোটার জন্য এরকম লাগছে। আর এখানে আছে হংসেশ্বরী মা, এটা হংসেশ্বরী মায়ের মন্দির। তোমরা যারা ব্যান্ডেল চার্চ ঘুরতে আসবে তারা অবশ্যই হংসেশ্বরী মাকে এসে দেখে যেও, খুব জাগ্রত ঠাকুর। এই দেখো মা হংসেশ্বরী। দেখো 8টা বাজে, দেখছো কত দেরি হয়ে গেছে আস্তে আস্তে। তো ওখানে ঠাকুর দর্শন করলাম। এবার বাড়ির পথে রওনা দেবো। আর কিছু খাবো না, সেটা কি হয়, বাড়ির পথে রওনা দেবো আর কিছু খাবো না। তো ফুচকা খেয়েছি, ফুচকা খেয়ে পাপড়ি চাট খেয়েছি, খেয়ে এবার বাড়ি। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। পাপড়ি চাটটা দেখে লোভ লাগছে নাকি? তো চলে এসো বন্ধুরা, খাই দেবো পাপড়ি চাট। যার পাপড়ি চাট দেখে লোভ লাগছে তারা সবাই চলে এসো আমাদের ব্যান্ডেল চার্চে, আমাদের হংসেশ্বরীতে, আমরা খাইয়ে দেবো এখানে কিন্তু। আর ব্যান্ডেল চার্চের ফুচকা হচ্ছে বিখ্যাত, ঠিক আছে? ব্যান্ডেল চার্চের ফুচকা বিখ্যাত। আর এটা আমার প্রাণের শহর বাঁশবেড়িয়া, আমার শহর। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।